নিশি প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন আমাদের ঠাট্টা মস্কারি ইয়ার্কি করা আর সময় নেই। আমরা সবাই গোবিন্দের আরাধনায়, গোবিন্দের পূজা অর্চনা নিয়ে কিছু কথা বলবো। একদিন বিরজার কুঞ্জে আমার ভগবান শ্রীকৃষ্ণ বিরজাকে নিয়ে একটি বিহার করতেছে। সেই বিহার করার সময় একটা গেটের মধ্যে একটা দারোয়ান রেখেছেন। সেই দারোয়ানটা হলো কে? শ্রীরাম। শ্রীরামকে বলেছে, হে শ্রীরাম, এখানে আমার বিরজাকে নিয়ে বিহার করব, যাতে কোনো কেউ এসে ঢুকতে না পারে। এই বিরজাটা ছিল আগের জন্মে, পূর্বে জন্মে চন্দ্রাবলী। তখন আমার শ্রীরাম আমার ভগবান শ্রীকৃষ্ণের বাক্য পালন করার জন্য গেটের মধ্যে বসে আছে। তখন নারদ এসে কি করছে? আমার নারদের কাজ কি? ওইখানের কথা এখানে, ওইখানের কথা এখানে, কিন্তু কথা সত্যি বলে, সত্যি বলতে গিয়ে চোখটা বেজে যায়। আমার নারদের মুখে কৃষ্ণ মন্ত্র, হাতে আছে বীণা যন্ত্র। এই বীণা যন্ত্র নিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণের মুখমিশ্রিত বাণী, অমৃত বাণী পদার্পণ করেন। কেমন করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরি বল হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মাসিরা মেশরা সবাই একটু কৃষ্ণ নাম করি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরকম করতে করতে যখন বিরজার কুঞ্জে এসে পড়ে, তখন শ্রীরামকে বলল, হে শ্রীরাম, তুমি এখানে বসে থাকার কারণটা কি? তখন শ্রীরাম বলেছেন, এখানে আমি আমার ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা পালন করতে বসে আছি। তখন আমার নারদ বুঝে গেছেন এখানে কৃষ্ণ বিরজাকে নিয়ে বিহার করতেছে। তখন নারদ ঋষি কি করলেন? সোজা রাধারানীর কাছে চলে গেলেন। তখন রাধারানীকে গিয়ে বলেন, হে রাধারানী, হে রাধে, তুমি যে এখানে বসে বসে আয়ান ঘোষের গৃহিণী হয়ে ঘরের কাজকর্ম করতেছ, তোমার কৃষ্ণ দেখা যায় বিরজার কুঞ্জে গিয়ে বিরজাকে নিয়ে বিহার করতেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাধারানী কি করলো? আমার
দৌড়াই দৌড়াই ক্রোধান্বিত হয়ে ব্রিজার কুঞ্জে চলে এসে তখন শ্রীরামকে দেখে বললেন, হে শ্রীরাম, তুমি আমার রাস্তা থেকে সরে যাও, আমাকে বাধা দিও না, কারণ আমি হলাম শ্রীকৃষ্ণের প্রেমগুরু রাধা। ওইখানে আমার কৃষ্ণ কি করতেছে আমি স্বয়ং গিয়ে দেখব, কারণ আমার কৃষ্ণ আমাকে ছাড়া অন্যজনকে নিয়ে বিহার করবে, সেটা আমি কখনো মেনে নিতে পারবো না। তখন শ্রীরাম কি করিলেন, শ্রীরাম কি করেছিলেন, আমার রাধারানীকে কিছুতেই ঢুকতে দিলেন না। তখন আমার রাধারানী ক্রোধান্বিত হয়ে কি করলেন, সাথে 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 শ্রীরামকে 100 বাড়ি দিল। শ্রীরামকে যখন 100টা বেতের বাড়ি দিয়েছিল, তখন শ্রীরাম বলেছিলেন, হে মা, আপনি বিনা কারণে আমাকে 100টা বেতের বাড়ি মেরে দিয়েছ, এটার কারণে আপনি 100 বছর কৃষ্ণ বিচ্ছেদ হয়ে যাবেন। আমার কোনো অপরাধ ছাড়া, কোনো দোষ ছাড়া, যে কারণে আপনি আমাকে 100টা বেতের বাড়ি করেছেন, এই 100টা বেতের বাড়ির জন্য 100 বছরের জন্য তোমার থেকে কি করতে হবে, কৃষ্ণ বিচ্ছেদ হয়ে থাকতে হবে। তখন আমার রাধারানী যখন শ্রীরামের অভিশাপ পেল, বিধাতার বন্ধন কে খণ্ডাতে পারে, যেমন কর্ম তেমন ফল মায়াময় সংসারে। আমার ভগবান সকলকে বুঝাইয়ে দিয়েছেন যে অপরাধ করলে সাজাও পেতে পারে, পেতে হয়। যখন আমার রাধারানী এই অভিশাপ, এই শ্রীরাম রাধারানীকে অভিশাপ দিল, তখন রাধাও শ্রীরামকে একটা অভিশাপ দিয়ে দিল, বলে, তুমি যে কারণে আমাকে অভিশাপ দিলে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পূর্বজন্মে দৈত্য হয়ে জন্মগ্রহণ করিবে। তো শ্রীরামের বাক্য কোনো লঙ্ঘন হবে না, আমার শ্রীমতী রাধারানীর বাক্য কোনো লঙ্ঘন হতে পারে না। এই জন্য আমার কৃষ্ণ 100 বছরের জন্য বৃন্দাবন থেকে চলে গিয়েছিল। তখন আমার রাধারানী আমার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলে, কারণ আমি হলাম কৃষ্ণের 8 সখীর মধ্যে প্রধান সখী বৃন্দা, সব কথা আমাকে বলতো। তখন রাধারানী গিয়ে বৃন্দাকে কেঁদে কেঁদে বলে, কৃষ্ণ প্রেমে পুরা দেহ আরে কি দিয়ে বোঝা বলো সখী, কি দিয়ে জোড়াই বলো সখী, কে বুঝবে অন্তরের ব্যথা, কে বুঝবে অন্তরের ব্যথা, কে মোছাবে আখি